প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র, ক্লাস 9-এর হিস্ট্রি মডেল প্রশ্নপত্র। এটা কিন্তু পুরোপুরি তোমাদের কমন আসবে না। তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের সামনে হতে চলেছে, সেই পরীক্ষার একটিমাত্র নমুনা প্রশ্নপত্র। এগুলি তোমরা দেখে যেও, এখান থেকে অনেক কমন পেয়ে যেতে পারো, বা এই টাইপের তোমাদের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। 1 নম্বর যে প্রশ্নগুলি দেখো, ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন। 4টা অপশন দেওয়া আছে। কার্লসবার্গ ডিক্রি জারি হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, 7 সপ্তাহের যুদ্ধ নামে পরিচিত হয়। পরের প্রশ্ন, বিপ্লব নিয়ে আসে পরিবর্তন, তাই বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন। অপশানগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। সুয়েজ খাল প্রবাহিত হয়েছে। সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। জাতিসংঘের জনক বলা হয়। তোমাদের 1-এর দাগে প্রশ্ন এগুলো। বিভাগ খ, 2-এর দাগে প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। কে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট বা কাইজার হন? শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটির লেখক কে? সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 2-এর দাগের বিয়ের। ভিয়েনা কংগ্রেসের অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দ 3টি মূল নীতি নির্ধারণ করেন। ইংল্যান্ড, রাশিয়া ও জার্মানির মধ্যে ত্রিশক্তি আঁতাত গড়ে উঠেছিল। 1919 খ্রিস্টাব্দে হিটলার জাতীয় সমাজতন্ত্রী জার্মান শ্রমিক দল গঠন করেন। 2-এর দাগে সি, নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তোমরা দেখো দেওয়া আছে বিবৃতি যে ব্যাখ্যা, এগুলো তোমাদের পরীক্ষায় পড়ে ভালো করে দেখে নাও। 2-এর দাগে সিএ এই প্রশ্নগুলো আসবে, বিবৃতি ব্যাখ্যা। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, বিবৃতি ব্যাখ্যা। তারপর চলে আসছি বিভাগ গ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 2-3টি বাক্যে। ভিয়েনা সম্মেলনের 2টি উদ্দেশ্য লেখো। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? শিল্প বিপ্লব বলতে কী বোঝো? চীন ব্যবচ্ছেদের পরিচয় দাও। কে কবে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করেছিলেন? মেনসেভিক ও বলসেভিক কথার অর্থ কী? বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। টিকা লেখো, ক্রিমিয়ার যুদ্ধ। পরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো। বিভাগীয় 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি। ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনি ও তার ইয়ং ইতালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। শেষ প্রশ্ন, আন্তর্জাতিক অর্থনীতিতে 1929 খ্রিস্টাব্দের মহামন্দার প্রভাব উল্লেখ করো। তো এই ছিল বন্ধুরা তোমাদের ইতিহাস বিষয়ের ক্লাস 9-এর একটি নমুনা প্রশ্নপত্র মাত্র। এটাই কিন্তু তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র নয়, এটা তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষায় এই টাইপেই তোমাদের কিন্তু প্রশ্নপত্র হাতে পাবে। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।